বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীর চট্টগ্রাম সিংহপুর আমাদের নেতা মঞ্চে সভাপতি এই পর্বে সমাপ্ত করবেন বিএনপি কেন্দ্রীয় স্থায়ী কমিটির শ্রমিক বিষয়ক সম্পাদক চট্টগ্রাম বিভাগীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব রাজনীতিকে সভাপতির আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। এই পর্বে মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামের গর্ব বীর চট্টগ্রাম সিংহপুর বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির হোসেন মোহাম্মদ চৌধুরী উনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন এবং এই উনি উপস্থিত কর্মশালার সহযোগিতা করবেন। আপনাদের এসেছে প্রধানমন্ত্রী এবং আমাদের বিশ্ববিদ্যালয় যারা আছেন তারা দেখুন যে সমৃদ্ধ কত সুসংগঠিত স্টেজে উঠে করতে পারবে না। আসসালামু আলাইকুম। আমাদের প্রধান অতিথিকে আমরা স্বাগত বরণ করে নিলেন আমাদের আজকের এই সভার সভাপতি। আমাদের আরেকজন গেস্ট আছে, তাকেও আমাদের বরণ করে নেওয়ার জন্য। আর প্রধান অতিথির সাথে এখন আমাদের মূল যে সমাপনী আলোচনা, ওনাকে সারাদিন ধরে আমরা কী করলাম, যদি ওনাকে আমি পুরো একটা সামরিক পরামর্শ যেটা দিয়ে আসছিলাম, এটা আমরা শুরুকাল থেকে এই গত 1.5 বছর আগে থেকে আমরা বিভিন্ন বিষয়ে ওনাকে অবগত করেছি। আজকে যে কর্মসূচির সমাপনী সবগুলো ওনার সাথে আলোচনা করা আছে। আমরা সকাল 9:30টার সময় থেকে আমরা প্রথম পর্ব আমরা 9:30টা থেকে আমরা শুরু করে লোকজন চলে আসছিল। এরপরে আমরা বৃষ্টির জন্য 15 মিনিট পরে শুরু করেছি। তারপরে টি ব্রেকের পরে প্যানেল আলোচনা করার মূল্যায়ন প্রত্যেকের টেবিল থেকে 2 পর্বে আমাদের কাছে মতামত রেখেছে কী করে আমাদের সংগঠনের দুর্বলতা কাটানো যাবে, কী করে ঐক্যবদ্ধ হওয়া যাবে এবং অসাধারণ চমৎকার দুর্বলতা আলোচনা করেছে। শেষ পর্বে প্রধান অতিথির পরামর্শমূলক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং সার্টিফিকেট প্রদান করবেন। আজকে যারা এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে তাদের আমাদের প্রধান অতিথি মঞ্চে আছেন আমাদের প্রধান অতিথি আমির হোসেন মোহাম্মদ চৌধুরী এবং ব্যারিস্টার নীল হেলাল সহ সাংগঠনিক সম্পাদক। আমরা তার প্রধান অতিথির হাতে দিয়ে আমরা 40টা সংগঠন যাদেরকে আমরা সার্টিফিকেট দেব, স্বল্প সময়ের মধ্যে সার্টিফিকেট যেন বিতরণ করে প্রধান অতিথি তার পরামর্শমূলক আমাদের বক্তব্য রাখতে পারেন। আমি সেই সুযোগ করে দেওয়ার জন্য দ্রুততম সময়ের মধ্যে আমি সার্টিফিকেট বিতরণ কর্মসূচিটা শুরু করে সমাপ্ত করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আর আমাদের যে কর্মসভা 9:30 থেকে আমরা 3টি পর্ব শেষ করেছি। আপনারা কি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনারা সন্তুষ্ট কিনা? প্রধান অতিথিকে দিয়ে 2 হাত তালি দিয়ে আপনারা বরণ করে নেন। আমাদের আরেকজন প্রধান অতিথি আমির হোসেন মাহমুদকে বরণের সাথে সাথে আমাদের ব্যারিস্টার নীল হেলাল, তাকেও আপনারা নতুন সহসাংগঠনিক সমাজে তাকেও বরণ করে নেওয়ার জন্য। আমি অন্য যে সমস্ত আমাদের নেতৃবৃন্দকে দাওয়াত দেওয়া হয়েছে, আমি খসরু ভাইকে আগে চলে আসতে বলছি যে এই শেষ সমাপনীটা দেখার জন্য। প্যানেল আলোচনা 10 মিনিট আগে বিরোধ হয়ে গেছে। আমি সারাদিনে মনে করছিলাম যে খসরু ভাইকে চট্টগ্রামে আছে, শুরু থেকে ইচ্ছা করে রাখতে অনুরোধ করতে পারতাম, উনি কার্যকর না পারে হয়তো আমরা একটু চেষ্টা করতে পারতাম।
অসাধারণ ভালো লাগতো। বিএনপির আগামী জাতীয় স্থায়ী কমিটিতে আমাদের পুরো সামারি বক্তব্য আমরা ওনার কাছে একটা কপি পাঠাবো, আগামী মিটিংয়ে যেন উনি প্রেস করতে পারেন। ইতিমধ্যে আমাদের মাঝে এসে হলে ঢুকেছে আমাদের সাংগঠনিক সম্পাদক আমাদের মাহবুবুর রহমান স্বামী। আমি তাকে মঞ্চে এসে বসার জন্য অনুরোধ করছি। আমাদের বিএনপি মহানগরের প্রাক্তন সাধারণ সম্পাদক আবুল হোসেন বক্ক, আমার আবুল হাসেন বক্ক, অন্য যে সমস্ত নেতৃত্ব আসবে তাদেরকে আমি চেয়ার দেওয়ার জন্য অনুরোধ করে আরেকটা চেয়ার দেওয়ার জন্য। আগামী খসরু ভাইয়ের সম্মানে আমরা শ্রমিক দলের যে সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব আছে তারা এবং সবাই আপনারা আমাদের এই চট্টগ্রামের রাজনৈতিক নেতাদের সম্মানে আপনারা দাঁড়িয়ে আপনারা করতালি দিয়ে সবাইকে বলবেন, সবাই দাঁড়ান, সবাই দাঁড়িয়ে পড়বেন, সবাই দাঁড়িয়ে পড়বেন। এবং আমি এই পর্বে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃত্বরা আজকের এই চট্টগ্রামের সবাই অংশগ্রহণ করেছে। এই অনুষ্ঠানটা থেকে তারা শিক্ষণীয় কিছু নিয়ে আরো যে 12টা প্রশিক্ষণ কর্মশালা হবে সেইটা থেকে শেখার জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের নেতারা আছে। এই চট্টগ্রাম অঞ্চলে তারাও অতিথি। আমি পিছনে এক লাইন চেয়ার বসিয়ে দিয়ে আমাদের কেন্দ্রীয় শ্রমিক দলের সব নেতৃবৃন্দকে এই পর্বে মঞ্চে এসে বসার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যে আপনাদের জন্য চেয়ার লাগানো হয়েছে। প্রধান অতিথির সম্মানে আপনারা এসে আপনারা চেয়ার সবাই বসেন। আপনারা শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যে সমস্ত নেতৃবৃন্দরা রয়েছেন, রফিক ভাই, আজাদ ভাই, আমাদের মিজান ভাই, আমাদের সাইদ ভাই, আমাদের সোমান আলী, বিশেষ করে বন্ধু রফিক ভাই, যারা সারাদিন আমাদের সাথে কাজ করেছেন, তারা সবাই মঞ্চে এসে বসেন। এবারে আমি আমাদের যেটা এই পর্বের আলোচনা প্রধান অতিথি এবং অতিথির বক্তব্যের পূর্বে আমি স্বল্প সময়ের মধ্যে সারাদিনের সমাপনী অনুষ্ঠান যে আমাদের সার্টিফিকেট বিতরণ, সেই সার্টিফিকেটের কর্মসূচি আমি শুরু করার জন্য অনুরোধ করি। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রশিক্ষণ কর্মসূচি পর্ব প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমরা উপনীত হয়েছি সমাপনী পর্বে। এই পর্বের গত 2 পর্বের সামারি আপনাদের কাছে উপস্থাপন করা হয়েছিল। আমাদের প্রিয় নেতা জনাব নজরুল ইসলাম খান খুব অল্প সময়ে অত্যন্ত সুন্দর একটা সামারি উপস্থাপন করেছেন, সেজন্য তাকে আমরা একটা করতালি দিই। আজকে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের এখানে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম থেকে বিএনপি কেন্দ্র নির্বাহী কমিটির সহ সাংগঠনিক পদে তিনি নির্বাচিত হয়েছেন। ব্যারিস্টার মীর আহমেদ নিয়ে এসছেন। আমাদের আরো নেতৃবৃন্দ আবুল হাশেম বকর ভাই, মাহবুব শামীম সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রামের যারা এসেছেন তাদের সবাইকে স্বাগত জানাই। এবং সেই সাথে আরো নেতৃবৃন্দ যারা আসছেন বা আসবেন, আমরা আশা করবো আমাদের প্রশিক্ষণের জন্য আপনারা প্রথম সারিটা এবং ওই পাশে ড্রাফটিং এর জন্য যে টেবিলটা আছে এই টেবিলটা একটু ছেড়ে দেবেন এবং যতদূর সম্ভব নেতা যেভাবে বলেছেন আমরা পেছনে অনেকগুলো চেয়ার দিয়ে দেবো সেটাতে বসার জন্য। তো শুধু মণ্ডলী, আসলে এই একদিনের কর্মশালা এই বিষয়গুলি আমরা অনেক আলোচনা করেছি। আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে অনেক কথা বলেছেন আমাদের সাথে। আমরা কি লাভবান হয়েছি কিছু? এই বছরতে লাভবান হয়েছি আমরা। এই দিক নজরুল ভাই যিনি সারাদিন আমাদের সাথে ছিলেন, আমরা আপনাকে নতুন করেছি। এই অনুষ্ঠানটা হচ্ছে রাজনৈতিক পর্ব এবং সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট বিতরণ হবে। আমাদের বিএনপির উদ্যোগের নেতৃবৃন্দরা এসেছে। আমিও বিশেষ করে শিমুল ভাইয়ের পরামর্শে ওনাদেরকে সংক্ষেপে কিছু বক্তব্য রাখার জন্য, এই অনুষ্ঠানের জন্য বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
কেন্দ্রীয় নির্বাহী কমিটি নবনির্বাচিত সহ সাংগঠনিক সম্পাদক এবং বিএনপি চেয়ারপারসনের পরনির্বাচন বিষয়ক সম্পাদক সদস্য বীর চট্টগ্রাম সিংহগুরু জনাব ব্যারিস্টার বীর হেলালুদ্দিনকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগ কর্তৃক আয়োজিত বাংলাদেশের প্রথম বুনিয়াদী প্রশিক্ষণ কর্মসূচি, যার উদ্বোধন হয়েছে এই চট্টগ্রাম বিভাগ থেকে। এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্ববিষয়ক সম্পাদক প্রখ্যাত শ্রমিক নেতা জনাব এ নাজিমুদ্দিন সাহেব, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জনাব আমির হোসেন মাহমুদ চৌধুরী সাহেব, উপস্থিত আছেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মাহমুদুর রহমান শামীম সাহেব, উপস্থিত আছেন শ্রমিক দলের, উপস্থিত আছেন এই উপমহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা জাতীয় স্থায়ী কমিটির আরেকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য জনাব নজরুল ইসলাম খান সাহেব, উপস্থিত আছেন শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান সিংহ সাহেব, উপস্থিত আছেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন সাহেব সহ মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাসেম বক্কর সাহেব সহ শ্রমিক দলের কেন্দ্রীয় এবং চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দ। আজকে গতকাল রাত্রি থেকে আমরা এখানে যা প্রস্তুতি দেখেছি শ্রমিক দলের অত্যন্ত গোছানো, পরিকল্পিত এবং খুবই শৃঙ্খলাবদ্ধ একটি আয়োজন সকাল থেকে হচ্ছে। যে প্রশিক্ষণের কিছু লাইভ ভিডিও আমরা দেখেছি, আমাদের বিএনপি মিডিয়া সেলের পেজ থেকে প্রচার করা হয়েছে এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পেজ থেকেও প্রচার করা হয়েছে, সরাসরি সম্প্রচার করা হয়েছে। এই ধরনের কর্মসূচি খুবই অনুপ্রেরণাদায়ক এবং সাংগঠনিক কর্মকাণ্ডে একটি নতুন সংযোজন বলে আমি বিশ্বাস করি। এই প্রশিক্ষণ কর্মসূচি যেমন শ্রমিক দলকে সহায়তা করবে আরও সংগঠিত হতে, কীভাবে নিজেদেরকে পরিচালিত করবে, কীভাবে আন্দোলন পরিচালিত হবে এবং কীভাবে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত হবে, যে বিষয়গুলো এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে আমরা দেখেছি, অবশ্যই এটি একটি আশা জাগানো কর্মসূচি এবং আমি গর্বিত এই কর্মসূচি সূচনা হয়েছে এই চট্টগ্রাম থেকে। আমি চট্টগ্রাম বিভাগের সমস্ত নেতাকর্মী যারা উপস্থিত হয়েছেন এবং এত বৈরী আবহাওয়ার মধ্যেও যারা সময় মতো এখানে সকাল থেকে উপস্থিত হয়েছে, ওনাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যারা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। একই সাথে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান সাহেব, তিনি গতকাল রাত বিকেল থেকে আজকে পর্যন্ত এই কর্মসূচিটাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, পরিচালনা করেছেন এবং সার্বিক তত্ত্বাবধানের মাধ্যমে একটি সফল কর্মসূচিতে পরিণত করেছেন, যেটা শুধু শ্রমিক দল নয়, আমি বিশ্বাস করি আলাপ আলোচনার মাধ্যমে এটি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলও বেনিফিটেড হতে পারে। আমি আশা করব এই কর্মসূচিগুলো প্রতিটি বিভাগে সম্পন্ন হওয়ার পরে যেদিন জাতীয় কাউন্সিল বা জাতীয়ভাবে যে কর্মসূচি পালিত হবে, সেই কর্মসূচিতেই আমরা বুঝতে পারব এই বর্তমান শ্রমিক দল কতটুকু সংগঠিত হয়েছে, সুশৃঙ্খল হয়েছে এবং নিজেদের ঐক্যবদ্ধ করে কতটুকু আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলনে এবং আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানকে সসম্মানে বাংলাদেশে বীরের বেশে ফেরত আনতে পারবে ইনশাআল্লাহ। সেদিনই এই কর্মসূচি হবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। মঞ্চাসন জন্য সাবেক ছাত্রনেতা বিএনপি মহানগর কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াসুর চৌধুরী মিটনকে মঞ্চাসন জন্য অনুরোধ করছি। এটা হলো 50
সম্মানিত সুধীমণ্ডলী, এখন আর আমরা প্রশিক্ষণের মধ্যে উত্তরণ হয়ে গেছি আর কি। তো এই জন্য সুধীমণ্ডলী এভাবে বলছি। তো আমি একটা কথাই শুধু বলবো যে শ্রমিক দলের এই কর্মসূচি বিএনপিকেও আমরা এখানে চাই তারা আমাকে আগামী দিনে কি আশ্বস্ত করতে চান। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি সাবেক ছাত্রনেতা, সফল যুবনেতা এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সদস্য সচিব জননেতা জনাব আবুল হোসেন বক্কর, বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের উদ্যোগে বুনিয়াদী বিষয়ক এই কর্মশালা সমাপনী সনদপত্র বিতরণ এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রখ্যাত শ্রমিক নেতা, বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক জননেতা জনাব নাজিমুদ্দিন ভাই, অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রামের গণমানুষের নেতা, কারণ জাতীয় নেতা, চট্টগ্রামের কৃতি সন্তান, সাবেক সফল মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, চট্টগ্রামের কৃতি সন্তান জননেতা জনাব আবির বসু মাহমুদ চৌধুরী, অনুষ্ঠানের আরেকজন উপস্থিত বীর মুক্তিযোদ্ধা এবং আরেকজন প্রখ্যাত শ্রমিক নেতা, আমরা বলবো যদিও বা বিএনপি স্থায়ী কমিটির সদস্য, আমাদের সকলের মুরব্বী, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব নজরুল ইসলাম খান, অনুষ্ঠানের উপস্থিত আরেকজন প্রখ্যাত শ্রমিক নেতা, যিনি বিএনপির অনেক দুধ দিনের ইতিহাসের রাজপথের আন্দোলনের অনেক নীরব সাক্ষী এবং এই শ্রমিক দলকে জাগিয়ে তোলার জন্য তিনি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের সকলের প্রিয় জনাব শামসুর রহমান শিমুল বিশ্বাস। আমাদের এখানে উপস্থিত বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র নেতা জনাব মাহমুদ রহমান স্বামী, উপস্থিত চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব ব্যারিস্টার মীর হেলালুদ্দিন এবং শ্রমিক দলের বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব নুরুল্লাহ বাহার ভাই সহ উপস্থিত আমাদের শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি, আমাদের বড় ভাই জনাব আনোয়ার হোসেন সাহেব সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট মহানগরের অনেকগুলি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং যারা প্রশিক্ষণে কর্মশালায় অংশগ্রহণকারী সর্বস্তরের নেতা কর্মীদেরকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানাই। চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা, আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি, যেখানে গণতন্ত্র নেই, মানুষের কথা বলার অধিকার নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই, মানুষের ভোটের অধিকার নেই, চলছে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্রের শাসন। শ্রমিক রাজনীতিকে ধ্বংস করে দিচ্ছে, শ্রমজীবী মানুষ আজকে চরম দুর্দশার মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছে। এই অবস্থায় এই একটা প্রশিক্ষণ, এই বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা অত্যন্ত প্রয়োজন এবং অত্যন্ত আমি বলি সময় উপযোগী বলে আমি মনে করি। আমি জাতীয়তাবাদী শ্রমিক দলকে সেই জন্য অন্তর্গত স্তর থেকে অভিনন্দন জানাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা রাজপথে আছি, লড়াইয়ের মধ্যে আছি, আমাদের নেত্রী কারাগারে। আপনারা জানেন আগামী 1 তারিখ আমাদের মিটিং ছিল, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেই মিটিং, এই বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সেই সমাবেশ
আমি কষ্ট মাহমুদ চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমি সবাইকে অনুরোধ জানাবো আমার নেত্রীর জন্য, বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সেদিন জল বৃষ্টি রোগকে উপেক্ষা করে আপনারা প্রয়োজনের সাথে নিয়ে রেনকোট নিয়ে আপনারা মিছিলে সবাই মিছিলে আপনারা উপস্থিত হবেন। চট্টগ্রাম শহরকে মিছিলের নগরে পরিণত করবেন। সংগ্রামী বন্ধুগণ, আমি দীর্ঘ সময় নিব না, এখানে অনেক বক্তা আছে, আবারও আমাদেরকে নিয়ে আপনারা বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন, সেজন্য জাতীয়তাবাদী শ্রমিক দলের সকল নেতৃবৃন্দের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কর্মশালা উত্তরোত্তর সংগঠনটি কামনা করে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান তারেক রহমান জিন্দাবাদ। আমি আমাদের যারা শ্রমিক দলে আপনাদের কাছে অনুরোধ করবো, আমার বিভিন্ন অতিথিবৃন্দ যারা আছে, আমাদের অঙ্গন সহযোগী সংগঠনের সভাপতি সদস্য সম্পাদককে আমরা দাওয়াত দিয়েছি, আপনারা তাদেরকে আসলে কথা শুরু করে দেবেন। এবং আমাদের মঞ্চে উপস্থিত আছেন বিএনপি চট্টগ্রাম মহানগর কমিটির সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী যারা ব্যবসায়ী আমাদের মধ্যে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল উদ্যোগে বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা 2024 আজকে সমাপনী এবং সনদপত্র বিতরণী অনুষ্ঠানে এখন মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুব রহমান সোহেল ভাইকে। জনাব মাহবুব রহমান সোহেল ভাই বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা 2024 সমাপনী অনুষ্ঠান এবং সনদপত্র বিতরণের আজকের এই কর্মসূচি সভাপতিত্ব করছেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সংগ্রামী সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শ্রমিক বিষয়ক সম্পাদক জেনারেল নাজিমউদ্দিন। আজকের এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নীতি নির্ধারক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কারা নির্যাতিত নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। এখানে মঞ্চ উপবিষ্ট আছেন আরেকজন আমাদের শ্রমিক নেতা, বীর মুক্তিযোদ্ধা। আজকে সকাল থেকে আমি জানি সারাদিন আজকে কিন্তু এখানে তিনি অবস্থান করতেছেন আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ এখানে আমাদের চট্টগ্রাম বিভাগীয় নবনির্বাচিত সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ আলাউদ্দিন, বিএনপি মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাসেম বকওয়াল, আনোয়ার হোসেন সহ এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, আমি আর নাম বলছি না। এখানে অনেক শ্রমিক নেতা আছেন, ঢাকা থেকে এসেছেন, আমার পুলিশ অনেক নেতৃবৃন্দ আছেন। আর আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। এখানে বক্তব্য আমি দেব না, এখানে আমি বক্তব্য দিতে আসি নাই। তবে আজকে যে প্রশিক্ষণ যে কর্মশালাটা হয়েছে, আমি শিমুল ভাই একটু আগে বলতে যে এই মিটিং তুমি থাকতে পারলে ভালো হতো। আমি শিমুল ভাইকে বলতে যে আমাদের ইচ্ছা ছিল আপনাদের এই কর্মশালাতে আমাদের কিছু জনকে যদি আপনারা রাখতেন তাহলে তো আমরা বিষয়টা কি বলে এটাকে আমরা বিষয়টা দেখতাম যে কিভাবে আপনারা এই কর্মশালা আপনারা করেছেন। আমার মনে হয় ভবিষ্যতে আপনারা আমাদেরকে আপনাদের যে কর্মশালা এই চট্টগ্রাম বিভাগে আজকে প্রথম হয়েছে, আমি তো মনে করি এটা এই চট্টগ্রাম বিভাগের জন্য এটা আমি মনে করি আমি নিজেও গর্বিত, কারণ যেহেতু আমি চট্টগ্রাম বিএনপি চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক, এই চট্টগ্রাম থেকে একদম সফল আমি মনে করি একটা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি শামসুর রহমান শিমুল বিশ্বাস ধন্যবাদ জানাচ্ছি।
বারবার এই বিষয়ে আমাদের সাথে কথা বলেছেন যে আপনাদের এই চট্টগ্রাম এই যে আজকে যে এই প্রশিক্ষণ কর্মসূচি যে এই কর্মশালার ব্যাপারে উনি বারবার আমাদের সাথে যোগাযোগ রেখেছেন। সংগ্রামী বন্ধুগণ, এখানে বক্তব্য দেব না, শুধু বক্তব্য একটাই বক্তব্য, সেটা হলো আমরা একটা ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের লক্ষ্যে আমরা লড়াই করছি, আমরা সংগ্রাম করছি। এই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংগ্রামী বন্ধুগণ, আর আপনারা জানেন আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে ফ্যাসিবাদ হাসিনা সরকারের পতন আন্দোলন শুরু করেছি, এই ফ্যাসিবাদ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা সবাই রাজপথে আছি, রাজপথে থাকবো। হাসিনা সরকারের পতন হলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে, দেশ নায়ক তারেক রহমান বীরের দেশে বাংলাদেশে ফিরে আসবে, দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। এই দৃঢ় বার্তা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। এই বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা যিনি সার্বিকভাবে নির্দেশনা দিচ্ছেন আমাদের সক্রিয় নেতা বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং শ্রমিক দলের সাবেক সমর সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাদের নেতা জনাব নজরুল ইসলাম খানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য। জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রথম বুনিয়াদী শিক্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানের মাননীয় সভাপতি শ্রমিক নেতা জনাবে নাজিমুদ্দিন, আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বিএনপির অন্যতম শীর্ষ নেতা জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জননেতা জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী, উপস্থিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গদল এবং সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মী ভাই বোনের আসসালামু আলাইকুম। আমি আজকে কয়েকবারই আপনাদের সামনে বক্তব্য রেখেছি, কাজেই এখন আর বক্তব্য রাখার কিছু নাই। আমরা এখন আমাদের নেতা জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী সাহেবের মূল্যবান বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছি। আমি আগেও আপনাদেরকে বলেছি যে আমরা শ্রমজীবী মানুষ, শহীদ জিয়া জাতীয়তাবাদী শ্রমিক দল গঠন করেছেন, নিজেকে শ্রমিক বলে ঘোষণা দিয়ে সেই সর্বকালের শ্রেষ্ঠতম বাংলাদেশি শ্রমিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমে হাতে গড়াই সংগঠনে নেতা কর্মী হিসাবে আমাদের দায়িত্ব শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য কাজ করা, তাদের সমস্যাটি সমাধানের জন্য যা কিছু করা প্রয়োজন তা করা। কিন্তু আমরা এটাও একমত হয়েছি যে আজকে যেমন একটা অনির্বাচিত গণবিরোধী, শ্রমিক স্বার্থ বিরোধী, শাস্তিবাদী সরকার ক্ষমতায় আসে, এরকম একটা সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত রেখে এবং জনগণের ভোট ছাড়া নির্বাচিত এমন একটি সংসদ, যে সংসদের শতকরা ৮০ ভাগের বেশি সদস্য কোটিপতি,
70% মতো শিল্পপতি ব্যবসায়ী, সেই সংসদ সেই সরকারের অধীনে শ্রমজীবী মানুষের কল্যাণ কোনো মতেই সম্ভব না। আর সে কারণেই এই সরকারের পরিবর্তন আবশ্যক, পূর্ব শর্ত। আর সেটা করার ক্ষমতা কোন শ্রমিক সংগঠনের না। সেই ক্ষমতা আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তার অনুপস্থিতিতে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সাথে আজকে আন্দোলনে রত দেশের সকল ডান বাম মধ্য এই সব রাজনৈতিক দলের সম্মিলিত শক্তি। কাজে শ্রমিক দল এটা বিশ্বাস করে যে শ্রমজীবী মানুষের কল্যাণের জন্যই এই অবৈধ সরকারের পতন আবশ্যক। আর সে আশার্থে আজকে আমাদের অন্যতম কাজ হল বিএনপিকে শক্তিশালী করা, বিএনপির রাজনীতিকে শক্তিশালী করা এবং এগিয়ে নিয়ে যেতে সর্বশক্তি নিয়োগ করা। পরিস্থিতির পরিবর্তন হলেই শুধু আমরা আমাদের সমস্যার সমাধান পাব। আর না হলে 2000 টাকা বেতন বাড়াতে পারবেন, কিন্তু পরের দিনই বাজারে যা দেখবেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আরেকবার বেড়েছে। আপনার এই বর্ধিত মজুরি দোকানদারকে দিয়ে, বাড়িওয়ালাকে দিয়ে বা ফার্মেসিকে দিয়ে কিংবা স্কুল কর্তৃপক্ষকে দিয়ে আবার 2000 টাকাকে ফিরে আসতে হবে। এইরকম পরিবর্তন না, আমরা গুণগত পরিবর্তন চাই। আর সেই লক্ষ্যেই আমাদের দেশের গণতান্ত্রিক দায়বদ্ধ জবাবদিহিতামূলক একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই লক্ষ্যে যে লড়াই, এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়া এখন সময় না। কিন্তু সেই এগিয়ে নিয়ে যেতে হলেও, সেই সহযোগিতা করতে হলেও আমাদের নিজেদের শক্তিশালী হতে হবে, শ্রমিক দলকে শক্তিশালী করতে হবে, আর সংগঠিত করতে হবে। আর তাহলেই শুধু আমরা সহযোগিতা করতে পারবো। আর সেই সহযোগিতায় এর আগে বিভিন্ন সময়ে যেমন শ্রমজীবী মানুষ, ছাত্র সমাজ, যুব সমাজ তাদের সম্মিলিত সহায়তায় রাজনৈতিক দলগুলি আন্দোলনে বিজয়ী হয়েছে। আগামী দিনেও ইনশাআল্লাহ আমরা এই বিজয়ী হব। বন্ধুরা, বিজয় তো অবশ্যম্ভব, কোনো সন্দেহ নাই, আমাদের বিজয় অবশ্যম্ভব। বিএনপির ইতিহাসই বিজয়ের ইতিহাস। বাংলাদেশে যখন একদলীয় স্বৈর শাসন হয়েছিল, সেই একদলীয় বাকশালী শাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এর সাথে সামরিক স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই করে বহুদলীয় গণতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে আবার সেই গণতন্ত্র অবরুদ্ধ, মৃত। সেই গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই চলছে, সেই চলমান লড়াইয়ের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আরেকবার আমরা অবশ্যই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আর সেই লড়াইয়ে আপনাদের সবাইকে সাহসিকতা, সংঘবদ্ধতা এবং অভিজ্ঞত শক্তি এবং সামর্থ্য নিয়ে অংশগ্রহণের অনুরোধ জানিয়ে, আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। শহীদ জিয়া হোক। বেগম জিন্দাবাদ। তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী উনি বক্তব্য রাখবেন এবং সনদ বিতরণ করবেন। ওনার অনুমতিক্রমে আজকের সভা সম্মানিত সভাপতি, শ্রমিক দল চট্টগ্রাম বিজয়ী কমিটির সম্মানিত সভাপতি, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রমিক বিষয়ক সম্পাদক জনাব এম নাজমুদ্দিনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব এম নাজমুদ্দিন।
সারাদিনের কাছে যে প্রশিক্ষণ কর্মশালায় আমাদের মধ্যে উপস্থিত বিএনপি সহ বাংলার জনগণের মন্ত্রিত নেতা চট্টগ্রামের বীর পুরুষ ও রাজনৈতিক পরিবারের সন্তান আজকের সময় আমাদের বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সরকারের সদস্য দ্বারা বাকি পছন্দ মুক্ত করি। আজকের সমাবেশে আমাদের অত্যন্ত শ্রদ্ধাবাদ নেতা সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আপনারা খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা বিএনপি জাতীয় সরকারের স্থায়ী কমিটির সদস্য জনাব ইসলাম খান, এখানে আছেন বিএনপি কেন্দ্রীয় বিভাগীয় সমিতি সম্পাদক মাহবুব রহমান স্বামী, সহসাগরিক সম্পাদক দরবেশ মিহার রাজদিন, আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী রাজপথের সৈনিক চট্টগ্রাম মহানগর সাবেক সদস্য সচিব জনাব আবুল হাসান পক্ষ, জনাব এরশাদুল্লাহ, আমাদের শিবুল বিশ্বাস এবং রাজ্য শ্রমিক দলের বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপতি, যিনি অত্যন্ত ক্লান্ত আছেন, বিভিন্ন থেকে অত্যন্ত পরিচিত আমাদের সাথে জনাব আনোয়ার হোসেন এবং আরও নেতৃত্ব আছেন এরশাদুল্লাহ সহ নেতৃবৃন্দ এবং সর্ব ভাই বোনেরা। আমি বক্তব্য থেকে কর্মশালা আমি বিশেষ করে আজকে এই অনুষ্ঠানের জন্য আমরা অত্যন্ত আগ্রহ করছি সেই কারণে বিএনপির সাথে আমাদের এখন মন্ত্রী হওয়া দরকার এবং আমরা শুধু বিএনপি নয় যুবদল ছাত্রদল এবং অঙ্গসংগঠনকে আমরা দাওয়াত করেছি যারা আসছেন না আর কি, এবং তাদের ধন্যবাদ আমরা তাদের সাথে মন্ত্রী করার ইচ্ছে আজকের এই অধিবেশনটা সমাপ্তি অধিবেশন। তো এখানে একটা কথা বলতে যে প্রশিক্ষণ কর্মশালা আজকালকার রাজনৈতিক যেটা চর্চা সেটা তো কোনো মিটিংয়ে যেতে হলে পকেটে 500 টাকাও দিতে হয় আর একটা বিরিয়ানির প্যাকেট দিতে হয়, কিন্তু আনন্দের বিষয় এই শ্রমিক কর্মশালা প্রত্যেকটি মানুষ সে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম কক্সবাজার চট্টগ্রাম পর্যন্ত 500 টাকা রেজিস্ট্রেশন দিয়ে তাদেরকে দিতেছে। তাই নয়, আমরা যত সুযোগ পাবো এই টাকায় হাতে 3 গুণ করা যেত। এখন আমার কাছে ভরা কথা ছিল যারা বিশেষ দায়িত্ব নেই, প্রেসিডেন্ট সেক্রেটারি বা কমিটির দায়িত্ব নেই, তারা এই প্রশিক্ষণ পদ্ধতিতে অ্যালাউ করে। যদি আমরা বলতাম সবাই আসতে পারবে তাহলে সভাপতি হয়ে যেত, আমরা দাঁড়িয়ে যেতে পারতাম না। আর এটা একটা কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে সেটা আমি আমাদের নেতৃত্ব দেওয়া তাদের মধ্যে সভাপতি বলতে চাই। এটা যখন পরিকল্পনা হচ্ছিল এই যে একটা প্রশিক্ষণ শুরু করবে, শুরুটা করবে কে, কোন কাজ থেকে শুরু করবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিখের আগ্রহে বলল যে চট্টগ্রাম থেকে শুরু করা হোক, যেহেতু চট্টগ্রাম সবসময় আগে থাকে সেই কারণে চট্টগ্রাম থেকেই শুরু করা দরকার। স্বাধীনতা সরকার চট্টগ্রাম থেকে হয়েছে, সুস্থ ধরনের ব্রিটিশ চট্টগ্রাম শুরু হয়েছে এবং চট্টগ্রাম থেকে শুরু করতেন, সেই কারণে যে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে শুরু হোক এই তারিখ প্রেক্ষিতে আমরা চট্টগ্রাম থেকে শুরু করলাম। তো আমি বিএনপি নেতৃত্ব সারা দুটি কথা বলতে চাই। কথাগুলো হচ্ছে আমি কোনো কথা বলি আপনি আজকে একটু মৌলিকের কথা বলছি। কথাটা হচ্ছে প্রথমে আমরা যারা শ্রমিক আমাদের সবার আমাদের ভূমিকাটা কি, রাজনীতিতে আমাদের ভূমিকা কি, অর্থনীতিতে আমাদের ভূমিকা কি, কিন্তু রাজনীতির সমাজের অর্থনীতিতে এই শ্রমিকরা কত গুরুত্ব পায় এইটুকু শুধু আমি কথা বলবো। প্রথমে গৃহীত অত্যন্ত সবাই যারা গৃহীত করি সেই শ্রমিক আমি কথা বলি, সেই শ্রমিক হচ্ছে মেয়র সুইকার, যাকে আমরা সবাই গৃহীত করি। এই সুইকার যদি আমরা বলি সুইকার যদি 5 দিন কাজ না করে তখন মানুষ থাকতে পারবে কিনা, একজন সুইকার দাবি করতে পারবে আমরা পত্র কিন্তু আমার উত্তর থাকে আপনাদের সবাইকে পত্র রেখেছি একজন মেয়র দাবি করতে পারে মানুষকে এটাই হবে সুইকার। শুধু এখানে শাস্ত্র এই যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র যে পরিচ্ছন্নতা কর্ম করে আমরা একটা শিল্প ভাষায় আর কি পরিচ্ছন্নতা কর্মী, এই গত 2 বছর আগে যখন করোনা চলছিল সেরকম সময়ে সারা বাংলাদেশের সবাই বলছিল কোরবান কম করেন, কোরবান কম করেন, কোরবান কম করেন, জামিনা হল থাকতে করোনা বেড়ে যাবে। কিন্তু তার অবস্থায়ও এই চট্টগ্রামের রক্ষণশীল মানুষ মুসলমান এরকম না করে যে ওরা নিজেরাই করোনা হয়ে যাবে। এই কারণে তখনকার সময়ে চট্টগ্রামে 7 লক্ষ প্রমাণ হয়েছে। এই 7 লক্ষ প্রমাণ এই করোনার মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেধাবরা তিনি পরিচ্ছন্নতা করবে 24 ঘন্টার মধ্যে সমস্ত তারা পরিষ্কার
মহিষ কোরবান হয়েছে, কিন্তু পরের দিন সকালবেলা কোনো মন্ত্রী কোনো রাস্তা থেকে বলতে পারবেন না। এটা কোনো মেয়ের কোনো ভবিষ্যৎ কাউন্সিলের কারণে কোনো মেয়েরও করে নেই, এই পরিচালনা কর্মীরাই করেছে এবং তারা চট্টগ্রামের মজুর হয়ে গেছে। এটা কিন্তু তাদের ভাবা উচিত আমি মনে করি আর কি। এরপর আমি যদি বলি নির্বাচনে যারা এই বিল্ডিংটা যারা দাঁড়িয়েছে, এই নির্বাচনে মন্দির তারা বানায়, নির্বাচনে মন্দির তারা বানায়, এই নির্বাচনে এই বৃক্ষ তারা বানায়, সমস্ত তারা বানায়, ঘর বানায়। আমরা যারা তিনতলা দশতলা সাততলা নির্বাচনে ঘর বানায়, সেখানে তার নামে পাঁচতলায় কতটা নামে তার স্ত্রী নিয়ে ঘুমাচ্ছে, আরামায় সতেছে, কিন্তু নির্বাচনে সে তার পাওয়ার জন্য রাস্তা রাস্তায় ঘুরতেছে। এটা সবসময় সব জায়গায় দেখা যাচ্ছে। এরকম অবস্থায় সেটা তাদের সেই অধিকার আমরা আমাদের সমাজ স্বীকার করে না, অর্থনীতি স্বীকার করে না, দেশ স্বীকার করে না। এবং আমাদের দেশে যেমন সবচেয়ে দামি গাছটা কি, সবচেয়ে দামি গাছ যেটা সেটা হচ্ছে সেগুন গাছ। সেগুন গাছ সেগুন গুলো হয় না, সেগুন জালের গাছেও ব্যবহার হয় না। সেগুন গাছ ফার্নিচার ব্যবহার হয়। এই ফার্নিচার তখনই মূল্যবান যদি একজন মিস্ত্রির হাত বাজে, একজন শ্রমিকের হাত লাগলে সেটা মূল্যবান, তাই এটা কোনো মূল্য নেই। সেগুনটা মূল্য আমাদের দেশে নাই যদি এটা ফার্নিচার তৈরি করা না হয়। এই ফার্নিচারটা বানায় শ্রমিক, সেই শ্রমিক অবহেলিত, তারপর সমাজে নেই। এবং এই শ্রমিক একজন ছোট বাচ্চা যদি জন্মগ্রহণ করে, সে উঠে কোথায় কোথায় উঠে, সে উঠে কোথায়, ছোট বাচ্চা দৌড়ে উঠে, এই দৌড়াটা কিন্তু একজন শ্রমিক একটা মানুষ মরা পড়ে ঘাটতে উঠে, এই ঘাটতেটা শ্রমিক। কিন্তু যে জন্ম যে শ্রমিক প্রয়োজন বা মরা করে যে শ্রমিক প্রয়োজন, সেই শ্রমিকের মূল্য আমাদের সমাজে পাওয়া যায় না, সমাজ তাদেরকে কোনো মূল্যায়ন করে না। এরপরে আত্মদাপত্র হয়, সেটা হচ্ছে গার্মেন্টস শ্রমিক। আজকে গার্মেন্টস শ্রমিক না হবে, এখানে অনেকে আলোচনা করেছেন, গার্মেন্টস শ্রমিক না হবে আমার মনোমনি হইতো আজকে গার্মেন্টস শ্রমিকের কামের বিনিময়ে যে নদী উত্তোলন হয়, সেই নদীর মধ্যে দিয়ে তাদের বেতন চলে, তাদের গাড়ি চলে। আজকে আমার গার্মেন্টস শ্রমিকের কামের বিনিময়ে নদী উত্তোলন না হলে আজকে এটা সফল হয়ে যেত, তার সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যেত। কিন্তু সেই গার্মেন্টস শ্রমিকের কতটুকু মূল্য আমাদের দেশে আছে সেটা বিবেচনা করা দরকার। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে বিদেশে যারা আছে আমার ভাইয়েরা, এই বিদেশে আরো সেটা হচ্ছে এটা ওরা গার্মেন্টস শ্রমিক ওরা 10 টাকা করে 7 টাকা বিদেশে নিয়ে মানতে হয় বিভিন্ন জিনিস আমদানির কারণে। কিন্তু এই বিদেশি শ্রমিক তারা কষ্ট করে টাকা বিক্রি করে, স্বর্ণ বিক্রি করে, গরু বিক্রি করে, এরা ইনকাম করে দেশের টাকায় সম্পূর্ণ বিদেশি টাকাটা পাঠায়। কিন্তু তাদের মূল্য ইয়াদ করে তাদের নির্যাতন করা হয়, তাদেরকে মালপত্র কেড়ে নেওয়া হয়, তাদের কষ্টের জন্য বিভিন্ন সাক্ষাৎ করা হয়। এই হচ্ছে বিদেশে যারা আছেন তাদের শ্রমিককে নিয়ে। এবং আরো অনেক কথা আছে, এগুলো বড় সময় অভাবে সময় মতন আমি আবার বলবো। শুধু এইটুকু বলবো, এই যে শ্রমিকদেরকে মূল্যায়ন করার জন্য আমি সেটুকু বলবো। শেষ কথা বলি, অর্থনৈতিক রাজনৈতিক গুরুত্বপূর্ণ, শুধু তাদের একটি কথা বলবো, সে কথা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক হরতাল সংগঠন করেন। হরতাল করবে কে? শ্রমিকরা কাজ বন্ধ করলে হরতাল হয়, কাজ বন্ধ না করলে হরতাল হয় না। যদি হরতাল হয়, শ্রমিকের কাজ বন্ধ করলো, কিন্তু ক্ষতি না হয় কিন্তু শ্রমিকের, কারণ সেই জন্য বেতন পাবে না সেদিন। একজন শ্রমিক যদি কাজ না করে সেদিন সে বেতন পাবে না, কিন্তু সেই আর হয় না। এবং আরেকটি কথা বলি, সেই কথা হচ্ছে যে একজন শ্রমিক রাজনৈতিকভাবে কিভাবে গুরুত্বপূর্ণ, এই যে ভোট একজন শ্রমিকের কমপক্ষে 6টা থেকে 10টা ভোট দাবি করে বলা যায়। একজন শ্রমিকের 6 থেকে 10টা ভোট, এবং তার কথায় তার মায়ের বা তার স্ত্রী উত্তরে 100 ভোট দেবে, এটার কোনো দ্বিমত হবে না। এবং পাশাপাশি যদি আজকে যেখানে দেখা যায় যে শ্রমিকরা যেখানে তারা রাজনীতি ভোটের যে রাজনীতি সেখানে ভোট রাজনীতি ছাড়া যেখানে ভোট হয় না, সেখানে একজন শ্রমিক ভোটের লাইনে দাঁড়াতে পারবে, সে 2 থেকে 3 টাকায় দিতেও পারবে আর 2 থেকে দিতেও পারবে, সেই সত্যি
পরিষ্কারভাবে দাঁড়িয়ে বলতে হবে, কিন্তু সেই তারা সেখানে কাছে কোনো মূল্যায়ন নেই। আমরা শেষ পর্যন্ত বলতে চাই যে এই শ্রমিকদের মূল্যায়ন আমরা আদায় করবো, আদায় করার জন্য এই পদক্ষেপ এবং সেই পদক্ষেপটা এই প্রশিক্ষণ, এই প্রশিক্ষণ আমরা আমাদের শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য আমরা সামনের দিকে জোর কদমে এগিয়ে যাবো। এই ক্ষেত্রে আমরা আমাদের মুরব্বী বান্ধবীর দল, বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল সহ সমস্ত মুসলমানের সঙ্গে কামনা করবো। এই আশা থেকে আজকের এই সুন্দর সমাবেশ করলে তারা সহযোগী তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষে আল্লাহ হাফিজ। আমরা এখন সমাপনী শেষ করে আছি। প্রায় 500 অধিক অংশগ্রহণকারী সার্টিফিকেট তারা প্রাপ্য, যাদের নামে লিখিত সার্টিফিকেট প্রস্তুত করা হয়েছে। 500 সার্টিফিকেট থেকে প্রধান অতিথিরা বক্তব্য রাখার সুযোগ পাওয়া যাবে না। আমরা নমুনা হিসাবে প্রত্যেকটা সংগঠনকে প্রধান অতিথির হাত দিয়ে সার্টিফিকেট দেব। আপনারা প্রত্যেকের নামে লিখিত সার্টিফিকেটগুলো রেডি আছে, আপনারা সবাই পাবেন, সবাই নিয়ে যাবেন। প্রাথমিকভাবে প্রধান অতিথি আমরা এইভাবে অনুষ্ঠানটা সাজানো হয়েছে। প্রধান অতিথির হাত দিয়ে আমরা 40টা প্রতিষ্ঠানকে সার্টিফিকেট দেব, আর সবাই নামে লিখিত সার্টিফিকেট আমরা পরবর্তীতে আমাদের শ্রমিক সংগঠনের নেতৃত্ব আপনাদের দেবেন এবং প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি এই পর্বে অনুষ্ঠানটা পরিচালনা করবেন ও আমাদের মঞ্জুরুল ইসলাম মঞ্জুর। শ্রদ্ধাভাজন সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বীর চট্টগ্রাম প্রতিষ্ঠান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আমির হোসেন আহমদ চৌধুরী, জাতীয় শ্রমিক দলের সম্মানিত নজরুল খান, শামসুল আহমদ নেতৃত্ব ছাত্রদের বন্ধুরা, সারাদিন প্রশিক্ষণের শেষে অর্থাৎ পরীক্ষার শেষে আমরা একটা সার্টিফিকেট প্রত্যাশা করি। সেই কাঙ্ক্ষিত প্রত্যাশিত সার্টিফিকেট বিতরণ শুরু হবে। এখানে আমাদের যারা ছাত্ররা বলেছেন প্রতিনিধিভাবে প্রত্যেকটি ইউনিটকে একটি করে সার্টিফিকেট আমরা দেবো। প্রথমেই চট্টগ্রাম বিভাগীয় কমিটি, জনাব সভাপতি জনাব এম আজিমুদ্দিন, প্রশিক্ষণক হিসাবে জনাব এম আজিমুদ্দিনের সার্টিফিকেটটি ভাবে প্রদান করছি। সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিভাগের এরপর প্রস্তুত থাকবে কক্সবাজার জেলা কমিটির সভাপতি এম নাজিমুদ্দিন এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব আমির হোসেন আহমদ চৌধুরী। এরপরে চট্টগ্রাম কক্সবাজার জেলা শ্রমিক দলের সভাপতি জনাব রবিউল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব কাজী শেখ নুরুল্লাহ বাহার, উনি সার্টিফিকেট গ্রহণ করছেন। এখন আসছেন কক্সবাজার জেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি জনাব রফিকুল ইসলাম। এরপর চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি জনাব শফিকুল ইসলাম চেয়ারম্যান। তারপরে রাঙ্গামাটি জেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি জনাব মমতাজ মিয়া। জনাব মমতাজ মিয়া রাঙ্গামাটি জেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি। জনাব তাহের আহমেদ চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সভাপতি জনাব তাহের আহমেদ। ঢাকা সিটি জেলা শ্রমিক দলের সভাপতি পরবর্তী জনাব আসলাফ কালু। জনাব আসলাফ কালু আপনার সার্টিফিকেট গ্রহণ করুন। মহিলা শ্রমিক দল চট্টগ্রাম বিভাগ শাহনাজ চৌধুরী এবং জামিয়াতুল ফেরদৌস বিথি, আপনারা দুজনেই সার্টিফিকেট নেবেন। শাহনাজ চৌধুরী এবং জামিয়াতুল ফেরদৌস বিথি,
পরবর্তীতে লক্ষ্মীপুর জেলা শ্রমিক দলের সভাপতি জনাব আবুল হাসেম, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সভাপতি জনাব মোতালেব চৌধুরী, পাহাড়তলী শিল্প অঞ্চলের জনাব মোহাম্মদ সিদ্দিক, সিদ্দিক ভাই, খালিগঞ্জ অঞ্চলের জনাব ইদ্রিস মিয়া, শ্রমিক দল যুব কমিটি জনাব হাসিবুর রহমান বিপ্লব, বান্দরবান জেলা শ্রমিক দলের সভাপতি জনাব আব্দুল শুকুর বান্দরবান জেলা শ্রমিক দলের সভাপতি। পরবর্তী দল ফেনী জেলা শ্রমিক দলের সভাপতি জনাব মকসুদুল আলম টিপু, নোয়াখালী জেলা শ্রমিক দলের পরবর্তীতে নোয়াখালী জেলা শ্রমিক দলের আহ্বায়ক জনাব দেলোয়ার হোসেন, পতেঙ্গা হালি সহশিল্প অঞ্চলের মোহাম্মদ আবুল জাফর, পরবর্তীতে এরপরে নাসিরাবাদ শিল্প অঞ্চলের জনাব আব্দুল মান্নান, আবু জাফর ভাই পতেঙ্গা, নাসিরাবাদের মান্নান ভাই, হাটকালি পেপার এন্ড গভর্নমেন্ট ওয়ার্কার্স কমিটি ইউনিয়নের এসপি রহমান, আলী সভাপতি নির্মাণ সমিতি কর্মচারী ইউনিয়নের মোহাম্মদ জাকির হোসেন, চট্টগ্রাম মহানগর নির্মাণ সমিতি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ, জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের জনাব গাজী আলী ওয়ালি এবং জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মেয়াদী, জনাব নজরুল ইসলাম মেয়াদী এবং জনাব গাজী আলী ওয়ালি। কর্ণফুলী জুট মিল ওয়ার্কার্স ইউনিয়নের জনাব জাহেদ হোসেন চৌধুরী, ওয়ার্কার্স ইউনিয়নের জাহেদ হোসেন চৌধুরী, ফ্যাক্টরি ওয়ার্কার্স ইউনিয়নের জনাব মোহাম্মদ আবুল হোসেন, দেলোয়ার হোসেন, মোহাম্মদ ইসলাম, দেলোয়ার হোসেন, কাউন্সিলর হাবিব ওয়ার্কার্স ইউনিয়ন মোহাম্মদ জাফর ভুইয়া,
পরবর্তীতে ধর্মমন্ত্রী শ্রমিক দল, ধর্মমন্ত্রী শ্রমিক দলের সালে আহমদ। এরপরে ফেনী পৌর রিক্সা শ্রমিক দল হাবিব। ফেনী পৌর রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন হাবিবুর রহমান ভূঁইয়া। এরপরে কোতোয়ালি থানা দক্ষিণ শ্রমিক ইউনিয়নের চট্টগ্রাম মোহাম্মদ ফরিদ। কোতোয়ালি থানা দক্ষিণ শ্রমিক ইউনিয়নের মোহাম্মদ ফরিদ ভাই। এরপরে হরিমহম্মদপুর দক্ষিণ শ্রমিক দল জনাব মোহাম্মদ হাসেম, জনাব মোহাম্মদ হাসেম ভাই, হাত টাকা বেলা চলে আসেন সামনে। পরবর্তীতে আছেন চট্টগ্রাম জাতীয়তাবাদী বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের মোহাম্মদ জহিরুদ্দিন জহির ভাই। এরপর আছেন টেরিবাজার দোকান কর্মচারী দলের জনাব মোহাম্মদ কফির উদ্দিন। পরবর্তী আছেন চট্টগ্রাম ঠেলা গাড়ি ও ভ্যান গাড়ি চালক লোডিং আনলোডিং শ্রমিক কর্মচারী জনাব মোহাম্মদ শাহিন ভাই। চট্টগ্রাম ঠেলা গাড়ি ভ্যান গাড়ি ও লোডিং আনলোডিং শ্রমিক কর্মচারী দল। পরবর্তীতে আসেন বাংলাদেশ পানি উন্নয়ন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন দেশের সীমান্তে 1911 চট্টগ্রাম অঞ্চলের সভাপতি কাজী মোহাম্মদ আফসানুল হক। পরবর্তীতে আসেন কাপ্য শ্রমিক কর্মচারী ইউনিয়ন জনাব আতাউল করিম বাবলু। নেক্সট চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়ন জনাব আতিকুর রহমান। এরপর চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল জনাব মামুনুর রশিদ, মামুনুর রশিদ চট্টগ্রাম ওয়াসা। এরপর চট্টগ্রাম জেলা কার মাইক্রো জিন শ্রমিক কর্মচারী ইউনিয়ন মোহাম্মদ দৌলত মিয়া। এর পরবর্তীতে আছেন আরেকজন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন জনাব নুরুল কবির, জনাব নুরুল কবির। এরপর আছেন বিআইডব্লিউটিসি এমপ্লয়ি শ্রমিক কর্মচারী খান। এর পরবর্তীতে আছেন টেরিবাজার শ্রমিক কর্মচারী ইউনিয়ন শাহ মোহাম্মদ আলিমুর রহমান। টেরিবাজার শ্রমিক কর্মচারী ইউনিয়নের শাহ মোহাম্মদ আলিমুর রহমান। এরপরে পরবর্তীতে আছেন রেলওয়ে বাংলাদেশ রেলওয়ে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী শ্রমিক ও কর্মচারী দলের মোহাম্মদ বেগম। নেক্সট প্রাইম রোলার শ্রমিক কর্মচারী ইউনিয়ন জনাব হাসান মাহমুদ। এরপর দশ স্ট্যান্ড রোড অঞ্চল শিল্পাঞ্চলে জনাব আবু সাইদ হারুন। সর্বশেষ জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন জনাব মোহাম্মদ জামাল উদ্দিন।
সবার উপস্থিতি আমাদের সার্টিফিকেট সকলে যারা অংশগ্রহণ করেছেন সবাই সার্টিফিকেট পাবেন এবং প্রধানমন্ত্রী এবং অতিথিবৃন্দের সময়ের কারণে আমরা এই মুহূর্তে সবাইকে সার্টিফিকেট সময় লাগবে, তাই আমরা সবাই হাতে হাতে দিতে পারলাম না। পরবর্তী সময় শ্রমিক দলের পক্ষ থেকে আপনারা যারা যারা সার্টিফিকেট বুঝাবে শুধু মন্ডলে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের পরম সম্মানিত প্রধান অতিথি মাননীয় প্রধান অতিথি অনুমতিক্রমে আমাদের শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক যিনি চট্টগ্রাম অঞ্চলের নেতৃত্ব করে থাকেন সমাজের সার্টিফিকেটটি মাননীয় প্রধান অতিথি অনুমতির হাতে নেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। সমাজে এটা স্পেশাল না ধন্যবাদ সবাইকে। শুধু মন্ডলী, আমরা যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আজকের এই অনুষ্ঠানের পরম সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য চট্টগ্রামের কৃতি সন্তান সুশিক্ষিত পরিচ্ছন্ন রাজনীতিবিদ জননেতা আমির খসরু মাহমুদ চৌধুরী সুদীর্ঘ জননেতা আমির খসরু মাহমুদ চৌধুরী মহোদয়কে তার মূল্যবান ভাষণ দেওয়ার জন্য সবাই অনুরোধ করছি। স্লোগান বন্ধ করো, স্লোগান বন্ধ। বিসমিল্লাহির-রহমানির-রহিম। চট্টগ্রাম বিভাগীয় বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষে আয়োজিত আজকে সবার সভাপতি সংগ্রামী শ্রমিক নেতা জনাব নাজিমুদ্দিন, উপস্থিত আছেন আমার ঘনিষ্ঠ সহকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য আন্তর্জাতিক শ্রমিক নেতা জনাব নজরুল ইসলাম খান সাহেব, শামসুর রহমান শিমুল বিশ্বাস সাহেব সহ উপস্থিত নেতৃবৃন্দ, আমার শ্রমিক নেতৃবৃন্দ ভাইয়েরা, উপস্থিত কর্মশালায় অংশগ্রহণকারী সকল শ্রমিক ভাইয়েরা, বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে একটু কনফিউশন ছিলাম, এসে নতুন ভাইকে জিজ্ঞেস করলাম বুনিয়াদি অর্থটা তো বুঝলাম। আমি মনে করেছিলাম আমরা তাকে বলি বুনিয়াদি ফ্যামিলি। বুনিয়াদি ফ্যামিলি মানে কি জানেন? বনেদি ফ্যামিলি। আমি ভাবলাম বুনিয়াদি কর্মশালা, তো আমার চট্টগ্রামে ভাবে বলতে গেলে তো বুনিয়াদি পরিবারের সাথে তো আমি মিশাই, এটা কিন্তু অন্য চলে যায়। তো নতুন ভাই থেকে ক্লারিফিকেশন দিলাম, এটা বনেদি নয়, এটা অন্য বুনিয়াদি। এটার অর্থ হলো একেবারে ফাউন্ডেশনাল, অর্থাৎ এটা একটা বিল্ডিং থেকে ওখান থেকে যে জিনিসটা হয় সেটার ট্রেনিং হিসাবে আজকে এই কর্মশালাটা হয়েছে। তবে আনন্দিত যে এটা চট্টগ্রাম দিয়ে আমরা শুরু করেছি, যেখানে বারবার আমরা বাংলাদেশের সমস্ত কিছুর সূচনা হয় চট্টগ্রাম থেকে। এখান থেকে আমরা সূচনা করি
সারা বাংলাদেশ সেটা গ্রহণ করবে, তাই না? এই কর্মশালাটাও চট্টগ্রাম থেকে সূচনা হয়েছে এবং আমি যতটুকু শুনলাম অত্যন্ত সফলভাবে নজরুল ভাইয়ের নেতৃত্বে গাইডেন্সে খুব সুন্দরভাবে এই কর্মশালা সম্পাদন করেছেন। ইতিমধ্যে সার্টিফিকেট বিতরণ পর্ব শেষ হয়ে গেছে এবং আমরা একেবারে সব শেষে। এই সময় বক্তব্য রাখা কিন্তু সবচেয়ে কঠিন, কারণ আপনাদের সকলের ধৈর্য শেষ পর্যায়ে এখন চলে আসছে। মানে এখন সবাই যাওয়ার পালা, যত তাড়াতাড়ি বিদায় হয়ে বাড়ি যাবে এই চিন্তায় সবাই আছে। এই জন্য আমাকে খুব সাবধানভাবে আমার বক্তব্য কম কথার মধ্যে শেষ করতে হবে। বন্ধুগণ, এই কর্মশালা যে কর্মসূচি শুনে আমার যেটা মনে পড়ছে যে রাজনীতিতে আমরা অনেকেই রাজনীতি করি, অনেকভাবে রাজনীতি করি, কিন্তু রাজনীতি করতে হলে যে একটা ট্রেন্ড, একটা প্রশিক্ষিত মনের দরকার। এটা ট্রেন্ড পলিটিশিয়ান, শব্দটা হচ্ছে ট্রেন্ড পলিটিশিয়ান। এবং একজন ট্রেন্ড পলিটিশিয়ান, একজন প্রশিক্ষিত ট্রেন্ড পলিটিশিয়ানের সাথে আরেকজন রাজনীতিবিদের পার্থক্য কিন্তু অনেক বড়। যারা ট্রেন্ড পলিটিশিয়ান নিজেদেরকে সেভাবে গড়ে তুলেছে, তারা যতটুকু দিতে পারবে, তারা যতটুকু বুঝাতে পারবে, তারা যতটুকু মানুষের সাথে কমিউনিকেট করতে পারবে, সংযোগ সৃষ্টি করতে পারবে, একজন আনট্রেইন পলিটিশিয়ানের পক্ষে সেটা সম্ভব হয়। শ্রমিকদের বেলায় এই বিষয়টা অত্যন্ত প্রয়োজন। একজন ট্রেইন শ্রমিক নেতা, একজন ট্রেইন প্রশিক্ষিত শ্রমিক নেতা, যেটা তার নিজেদের স্বার্থে, দেশের স্বার্থে, দলের স্বার্থে যেটা করতে পারবে, একজন আনট্রেইন শ্রমিক নেতার পক্ষে এটা করাটা কঠিন। করতে পারবে না এমন কিছু, বাট যদি ট্রেন শ্রমিক নেতা হোক তার পক্ষে কাজটা করা অনেক সোজা, কারণ তার মাথাটা, তার মনটা, তার ভাবনাটা ওইভাবেই কাজ করে। যে মানুষের ট্রেন, তার কিন্তু চিন্তার ধারাটা কিন্তু সেইভাবে কাজ করে। এই জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা অব্যাহত রাখতে হবে। একটা সার্টেন ইন্টারভ্যালের মধ্যে এই প্রশিক্ষণ, এই কর্মশালাটা যদি আমরা চালু রাখতে না পারি, একটা পর্যায়ে গিয়ে এটা কিন্তু যে ট্রেনিং আপনারা নিয়েছেন, একটা পর্যায়ে কিন্তু সেটা আপনার মন থেকে বুঝে যাবে। সেই পলিটিশিয়ান যারা পলিটিক্স করে তাদের কিন্তু চর্চা দরকার, এবং সেই চর্চা না থাকলে কিন্তু ওই আপনি পলিটিক্স করবেন, শ্রমিক নেতা হবেন, সেটা হচ্ছে গড়পাড়ার কাজ। কিন্তু সত্যিকার বলতে আপনি মেধা দিয়ে আপনার চিন্তার মাধ্যমে, আপনার ভাবনার মাধ্যমে আপনার কমিউনিটিকে আপনি কিছু দিতে পারবেন। এই জন্য কর্মশালা গুরুত্বপূর্ণ। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা, অভিনন্দন যারা এই সাথে জড়িত হচ্ছে। স্লোগান বন্ধ করো, স্লোগান বন্ধ করো। তোমাদের মনে করছেন আমি স্লোগান দিতে? এটা কি স্লোগানের জায়গা নেই? disruption. এখন আমাদের শ্রমিকের অবস্থা বাংলাদেশে কোথায় আছে একটু বিবেচনা করা দরকার। নজরুল ভাই কিছু বক্তব্য, গুরুত্বপূর্ণ কথা বলে গেছে। আসলে বাংলাদেশের শ্রমিকের সাথে শ্রমিক মালিকের যে সম্পর্ক, শ্রমিকের সাথে সরকারের যে সম্পর্ক, শ্রমিকের সাথে রাজনীতির যে সম্পর্ক, এগুলো একটু বিবেচনায় আনা দরকার। এবং আমরা মনে হয় অনেক কিছু ভুলে গেছি। আসলে শ্রমিকদের সাথে মালিকের, শ্রমিকদের সাথে সরকারের, শ্রমিকদের সাথে দলের সম্পর্কের বিষয়টা আমার নতুন করে ভাবা দরকার। পরিবর্তিত প্রেক্ষাপটে অনেক কিছু বলতে গেছি,
এই যে ট্রেড ইউনিয়ন, আপনাদের ট্রেড ইউনিয়নের মধ্যে কিন্তু অনেক ইউনিয়ন আমি দেখলাম এখানে আনরেজিস্টার্ড। কেন আনরেজিস্টার্ড? প্রশ্নটা করতে হবে। শ্রমিক নেতাদের রেজিস্ট্রেশন ইট ইজ এ কম্পালসারি থিং। যেখানে যে শ্রমিকরা কাজ করবে তাদের রেজিস্ট্রেশন দিতে হবে। আমি যদি ভুল করেন আপনাকে নজরুল ভাই বলতে পারবেন, আইনগত দিক থেকে শ্রমিকদের রেজিস্ট্রেশন দিতে হবে, তাই না? এটা একটা প্রক্রিয়া, কিন্তু রেজিস্ট্রেশন দিতে হবে। কিন্তু আমাদের অনেক শ্রমিক প্রতিষ্ঠান আছে, সংঘ আছে, যাদের কিন্তু এই তোমরা সামনে থেকে সরো, এই ছেলেটা তুমি একটু সরো, ওনাদের সামনে দাঁড়াচ্ছ কেন? সুতরাং আপনাদের রেজিস্ট্রেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা তোলা দরকার যে রেজিস্ট্রেশনের সমস্যাটা কোথায়। আমাদের ফর্মাল সেক্টরের চেয়ে ইনফর্মাল সেক্টরে কিন্তু শ্রমিকের সংখ্যা এখন বেশি, তাই না? অনেক বেশি। সুতরাং এই ফর্মাল সেক্টরে একদিকে রেজিস্ট্রেশনের সমস্যা এবং শ্রমিক সংগঠনগুলো তাদের আইনগত যে দাবি দেওয়া নিয়ে যে প্রক্রিয়াগুলো আছে সেটা কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেই কাজটা তারা করতে পারছে না। এমন গার্মেন্টস শ্রমিকের কথাই আমি বলি, এখানে গার্মেন্টস শ্রমিকের কেউ আছে? কেউ আছে? কেউ নাই না? বাংলাদেশের সবচেয়ে বড় এমপ্লয়ার হচ্ছে এখন গার্মেন্টস সেক্টর, তাই না? সবচেয়ে বড় এমপ্লয়ার এবং মহিলা এমপ্লয়মেন্টের মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি মহিলা এমপ্লয়মেন্ট হচ্ছে গার্মেন্টস সেক্টর। এখানে কিন্তু এই যে এখানে নেতৃত্বে শ্রমিকদের দাবি দেওয়ার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে বিষয়গুলো আছে এটা কিন্তু বারবার বাধাগ্রস্ত হচ্ছে। যেই সমস্ত শ্রমিক নেতা এই গার্মেন্টস শিল্পের দাবি দেওয়া নিয়ে সত্যিকার অর্থে যে দাবি দেওয়া নিয়ে যারা কাজ করেছিল তাদের অনেককে মৃত্যুবরণ করতে হয়েছে, তাদের অনেকের বাড়ি করে হামলা করা হয়েছে, তাদের উপর আক্রমণ চালানো হয়েছে এবং অনেকে যারা এখন সেই নেতৃত্বে আছে তারা বস্তুতপক্ষে সরকারের সাথে হাত মিলিয়ে গার্মেন্টস শ্রমিকদের যে পাওনা সেই পাওনার বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে। বিএনপির পক্ষ থেকে আমরা কিন্তু বলেছিলাম 25,000 টাকা গার্মেন্টস শ্রমিকদের বেতন দেওয়ার জন্য। আমার মনে হয় শ্রমিক দলের পক্ষ থেকে বোধহয় 23,000 অথবা 24,000 এর দাবি করা হয়েছে, 25,000 টাকা, কিন্তু এখন 12,500 টাকা, ঠিক অর্ধেক। কিন্তু এই বিষয়ে নেতৃত্ব দেওয়ার জন্য গার্মেন্টস সেক্টরে কাউকে সত্যিকার অর্থে নেতৃত্ব দিয়ে এই দাবি আদায় করতে পারছে না। একজন শ্রমিক 12,500 টাকা দিয়ে এখন চলা অত্যন্ত কঠিন, কোনো সুযোগ নাই 12,500 টাকা দিয়ে পরিবার চলে, কিন্তু সেই কাজটা হচ্ছে। এই গার্মেন্টস শ্রমিকদের ব্যাপারে, নেতৃত্বের ব্যাপারে, তাদের যে সংগঠনের ব্যাপারে যে সমস্যা সেটা প্রত্যেকটি সেক্টরে কিন্তু আজকে একই, কিন্তু কম আর বেশি। যে শ্রমিকদের দাবি দিতে আগে নতুন একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, কারণ হচ্ছে যারা এই শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে সত্যিকার ন্যায় পরায়ণ একটা শ্রমিকদের পক্ষে আইন করে তাদের দাবি দেওয়ার পক্ষে অবস্থান নেবে সেই রাজনীতিবিদ কিন্তু এখন আর নাই। কারণ হচ্ছে রাজনীতিতে যারা ঢুকছে, যারা এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে, এরা সবাই হচ্ছে লুটপাটের রাজনীতির একটি অংশ। এই যে এই বর্তমান সরকার যে লুটপাট করছে তার অংশ হিসেবে কিন্তু এই লোকগুলো রাজনীতি আসছে। এদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এদের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই, এদের ভোটের প্রয়োজন নাই, এদের জবাবদিহিতার কোনো প্রয়োজন নাই, এরা জনগণের কাছে দায়বদ্ধ নয়। আপনি তাদের মাধ্যমে এই শ্রমিকদের যে ন্যায় দাবি সেটা কোনোদিনও পূরণ হবে না।
কারণ যারা জনগণকে দায়বদ্ধ থাকবে না, জবাবদিহি থাকবে না, তারা শ্রমিকের কাছে দায়বদ্ধ কিভাবে হবে, তারা শ্রমিকের কাছে জবাবদিহি কিভাবে হবে? তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আমাদেরকে আজকে এই অবস্থায় শ্রমিক সরকার, শ্রমিক মালিক, শ্রমিক রাজনীতিবিদের সম্পর্কে যে নিম্ন পর্যায়ে নেমে গেছে, এটার মূল কারণ হচ্ছে বাংলাদেশে আজকে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ সরকার না থাকার কারণে আজকে এটা শ্রমিকদের যে বিষয়গুলো এগুলো প্রাধান্য পাচ্ছে। অথচ একটি দেশের প্রোডাকশনের মূল যে বিষয়গুলো তার মধ্যে শ্রমিক হচ্ছে অন্যতম বিষয়। এখানে জমি আছে, মূলধন আছে, কিন্তু শ্রমিক ব্যতীত এই প্রোডাকশনের যে উৎপাদনের যে বিষয়টা আছে সেটা অসম্পূর্ণ এবং শ্রমিকের কল্যাণ যত কম সাধিত হবে উৎপাদন ব্যবস্থা তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং উৎপাদন ব্যবস্থাকে যদি আমরা সত্যিকার অর্থে একটা প্রোডাক্টিভ দেশ করতে চাই, জিয়া রহমান সাহেবের যেটা মূল চিন্তা ছিল যে উন্নয়নের রাজনীতির সাথে সাথে উৎপাদনের রাজনীতি, উৎপাদন ব্যতীত কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়। এই জন্য ওনার দুইটা স্লোগান ছিল, একটা হচ্ছে উন্নয়নের রাজনীতি, একটা হচ্ছে উৎপাদনের রাজনীতি। সুতরাং উৎপাদনের প্রশ্ন যখনই আসবে শ্রমিকের প্রশ্ন, আমাদেরকে এই অবস্থা থেকে যদি মুক্ত হতে হয় তাহলে আমাদের আজকে যে আন্দোলনে আমরা নেমেছি এই আন্দোলনে অন্য সকলের সাথে শ্রমিকের স্বার্থ গভীরভাবে জড়িত। শ্রমিকের স্বার্থ যদি আগামী দিনে আমাদের উদ্ধার করতে হয় এই আন্দোলনে কিন্তু সফল হতে হবে। আপনারা জানেন বিএনপি ভিশন 2030 যেটা আছে স্পষ্টভাবে শ্রমিকের স্বার্থগুলো আমরা বলেছি, সেখানে পরিষ্কারভাবে বলেছি। আমরা যে 31 দফা যেটা আমরা করেছি বিএনপি একা করে নেই, এই 31 দফা আমরা সকল বিরোধী দলের সাথে বসে করেছি, সকলের সাথে আলোচনা করে করেছি। সেখানে শ্রমিকের দাবিগুলো পরিষ্কারভাবে বলা আছে। শুধু শ্রমিকের দাবি নয়, বাংলাদেশের সাধারণ মানুষের তাদের রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করার জন্য যে মৌলিক সংস্কারগুলো প্রয়োজন আছে সেই 31 পয়েন্টের মধ্যে প্রত্যেকটি মৌলিক সংস্কারের জন্য বলা হয়েছে। এবং সুখের বিষয় হচ্ছে এটা বিএনপির একার কোনো দাবি নয়, এটা সমস্ত বিরোধী দল, বামপন্থী, ডানপন্থী, মধ্যপন্থী সবাই কিন্তু একমত হয়ে 31 দফা প্রণয়ন করা হয়েছে। এবং এই 31 দফা ইনশাআল্লাহ এই ফ্যাসিস্ট সরকার যেদিন পরিবর্তন হবে আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারি, যেহেতু এটা সব দলের কমিটমেন্ট, জাতির প্রতি, বিএনপির একা কমিটমেন্ট না, সব দলের কমিটমেন্ট জাতির প্রতি। সুতরাং এই কমিটমেন্ট অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে, কারণ ফ্যাসিস্ট সরকারকে বিদায় করলে বাংলাদেশের সমস্যার সমাধান হবে না। ফ্যাসিস্ট সরকারকে অবশ্যই বিদায় করতে হবে। বিদায় করার পরে আমরা যদি সাধারণ মানুষের এই দাবি পূরণ করতে না পারি, সাধারণ মানুষের যে জীবনযাত্রার মান, তার যে রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার পূরণ করতে না পারি, তাহলে আগামী দিনের এই ফ্যাসিস্ট সরকারের পরে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আমরা পূরণ করতে পারব। আর সেটা পূরণ করতে না পারলে আন্দোলন সংগ্রামের লাভ দিয়েছে, কোনো লাভ নেই। এই আন্দোলনে শ্রমিকদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, বেশি বক্তব্য আমি দেব না, আমি অনুরোধ করছি, আমাদের গতকাল একটা জনসভা ছিল, আপনারা জানেন, এটা আগামী শনিবারে এখন আমরা নিয়ে যাওয়া হচ্ছে বৃষ্টি এবং বন্যার কারণে। আমি অনুরোধ করব শ্রমিকের অংশগ্রহণের বিষয়ে এই সভাটা হচ্ছে
আমাদের এত গুরুত্বপূর্ণ যে এখানে দুটা বিষয় আছে। দেশনেত্রী গণতন্ত্রের মান মুক্তি, গণতন্ত্রের মান মুক্তির সাথে এই দেশের মানুষের অধিকার অঙ্গাঙ্গিকভাবে জড়িত, এটাকে আলাদা করা যাবে। এই দেশের মানুষের অধিকার এবং গণতন্ত্রের মান মুক্তি এক সূত্রে কাটা, আলাদা করা যাবে না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই জনসভা যেটা আমাদের শনিবার হতে যাচ্ছে, এই জনসভা হচ্ছে এই আন্দোলন যেটা আমরা শুরু করেছি নির্বাচনের পরে, এই আন্দোলনের সূত্রপাত হবে আগামী শনিবারের জনসভা। যেভাবে আমরা বিগত দিনের আন্দোলনের সূত্রপাত করেছিলাম প্রোগ্রামের মাঠ থেকে বিভাগীয় জনসভার মাধ্যমে, আমাদের মনে আছে না যে সূত্রপাত আমরা করেছিলাম, ইনশাআল্লাহ চট্টগ্রাম থেকে আগামী শনিবার 6 তারিখে আবারও নতুনভাবে আন্দোলনের সূত্রপাত হবে চট্টগ্রামের এই জনসভা থেকে। তাই আপনাদের সকলে বিশাল আকারে যে যেখানে আছেন আপনাদের সংগঠনগুলো সবাইকে নিয়ে এই জনসভায় আপনারা উপস্থিত হবেন, এই অনুরোধ আপনাদের কাছে রইল। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমাদের সমাজে